আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ইমেইল সিগনেচার তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যদি কাউকে ইমেইল পাঠাই, কোনো ইমেইল সেন্ড করি, ইমেইলের নিচে একটা সিগনেচারের মতো ক্রিয়েট করা যায়। যদি আমি আমার ইমেইলে ঢুকে দেখাই যদি জিনিসটা কীরকম, তাহলে অবশ্যই আপনারা বুঝবেন। তো আমি আমার জিমেইলে চলে গেলাম। জিনিসটা আমি আপনাকে দেখাই আপনাদের কিভাবে সিগনেচার তৈরি করতে হয় এবং সিগনেচার জিনিসটা কি। যদি আমি কাউকে ইমেল পাঠানোর জন্য কম্পোজ যদি করি, কম্পোজ করার সময় এরকমের নিচে একটা ইমেল সিগনেচারের মতো, এটাকে বলে একটা সিগনেচার। এই সিগনেচারটা কীভাবে তৈরি করতে হয় আমি দেখাবো। যদি আপনি কাউকে এখানে তার ইমেলটা বসিয়ে, সাবজেক্ট বসিয়ে এখানে যদি কিছু লেখেন, কিছু লিখে যদি পাঠিয়ে দেন, তো সে যখন তার ইমেলটা ওপেন করবে, যার কাছে পাঠাবেন, রিসিভার যখন ইমেলটা ওপেন করবে, তখন সেই ইমেলের নিচে এরকম একটা সিগনেচারও দেখতে পাবে। সিগনেচার দেখতে পাবে এরকমের। এই সিগনেচারটাকে আমরা ক্রিয়েট করবো এবং কীভাবে এই ইমেলের ভিতরে আমরা একদম এটাকে সেট করে দেবো, যাতে সকল ইমেল যখন যার কাছে আমরা ইমেল পাঠাবো তার কাছে যেন এইরকম সিগনেচারটা চলে যায়। তো এর জন্য কী করতে হবে, এজন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আমি দেখাচ্ছি। ওয়েবসাইটটার নাম হলো wisestamp.com। বা আপনারা যদি এখানে ইমেল সিগনেচার লিখে যদি এখানে সার্চ করা হয়, তাহলে প্রথমে চলে আসবে এটা, মূলত wisestamp.com। আমরা এটার ভিতর চলে যাব। এখান থেকে আমরা ইমেল সিগনেচারটা ক্রিয়েট করে নেব। ওয়েবসাইটে আসার পর এখানে উপরে একটা মেনু আছে সিগনেচার জেনারেটর নামে, ওখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে সিগনেচার তৈরি করার ড্যাশবোর্ড নিয়ে যাবে। এখানে এক্সাম্পল হিসেবে আছে, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডিসপ্লের এখানে আছে একটা এক্সাম্পল, তাই এরকমের হবে, বা আমরা কয়েক রকমের করতে পারি। এটা যেহেতু ফ্রিতে করব আমরা, এজন্য এখানে তাদের ওয়েবসাইটে দুইটা না তিনটা জন্য আছে ফ্রি, বাকিগুলো প্রিমিয়াম করার জন্য আপগ্রেড করতে হবে এখান থেকে। যেহেতু আমরা ফ্রিতে আমরা সেট আপ করবো, ফ্রিতে ইমেল সিগনেচার তৈরি করবো, এই জন্য আমরা সব কিছু ফ্রিতেই করবো। তার আগে আমরা এখানে তাদের অপশন দিয়ে দিয়েছে। যদি আমি নেইমের জায়গায় নেমটা বসিয়ে দিই, ধরুন আমার নামেই আমি সিগনেচার তৈরি করব। আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি, আমার নামটা এখানে বসিয়ে দিলাম। তো একটা টাইটেল দিলাম, ধরুন ওয়েব ডিজাইনার লিখলাম, ওয়েব ডিজাইনার। তারপরে কোম্পানি, যদি কোম্পানি থাকে এখানে কোম্পানির নামটা দেওয়া যায়। ধরুন আমি যদি কোম্পানির নাম দিই ইউথ টেক আইটি, ধরুন এইটা কোম্পানি, ইউথ টেক আইটি কোম্পানির নাম দিলে হয়, না দিলে হয়, এটার সমস্যা না। তার ফোন নাম্বার যদি এখানে বসিয়ে দিই, ফোন নাম্বার কীরকম দেওয়া যায়, +88017 একটা দিয়ে দেবেন এরকম আপনাদের মতো ফোন নাম্বার আমি জাস্ট দিলাম। যেহেতু ফোন নাম্বার, এখানে ভুল করছি আমরা, ফোন নাম্বারটা হবে না, ফোন নাম্বারে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বারে বসিয়ে দেবো, এটা রাইট। মোবাইল নাম্বারে বসিয়ে দিলাম। ওয়েবসাইট দিয়ে দেবো যদি আমাদের ওয়েবসাইট থাকে, আমি ওয়েবসাইট দিয়ে দিলাম। waliullah.com, ধরুন এটা আমার ওয়েবসাইট। তারপরে ইমেল, আমরা ইমেল বসিয়ে দেবো। এখানে আমরা একটা ইমেল দিয়ে দেবো, আমাদের ইমেলটি দিয়ে দিই, waliullah noman13@gmail.com। ধরুন আমি ইমেল বসিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস যদি আমি এখানে দিই, অ্যাড্রেস ধরুন বরিশাল বাংলাদেশ বসিয়ে দিলাম। এখানে আরও ফিল্ড অ্যাড করা যাবে যদি আপনারা অন্য কিছু দিতে চান। যদি অ্যাড ফিল্ড দেন, অ্যাড ফিল্ড দেওয়ার জন্য কোন ধরনের ফিল্ড আপনি অ্যাড করবেন এখান থেকে আছে। যদি আপনি কোনো জুমের বা স্কাইপে কোনো আইডি দিতে চান, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান, বা টেলিগ্রাম নাম্বার দিতে চান, এখান থেকে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি কোনো কিছু ক্লিক করবো না, মানে আমাদের দরকার নেই ফিল্ড অ্যাড করার, আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিই বা ক্যান্সেল দিতে পারি। তারপরে আমরা কি করব, আমরা যেটা করব, একটা ছবি আপলোড দিতে হবে। যেহেতু আমাদের সিগনেচারের পাশে একটা ছবি থাকলেও ভালো হয়,
আমরা একটা ছবি আপলোড করে দেব। এর জন্য আমরা আপলোড ফটো থেকে আমরা কম্পিউটার থেকে একটা ছবি আমরা নিয়ে নেই। দেখি ছবি কোথায় আছে। ছবি, ধরুন এই ছবিটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা একটা ডান দিয়ে দিই, ছবিটা বাম সাইডে ছবিটা বসে যাবে মনে হয়। আপলোড হতে সময় লাগতেছে, একটু ওয়েট করি, এখানে এসে যাবে। তারপর এখানে আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আমরা অ্যাড করব। হ্যাঁ, ছবিটা এসে গেছে আমাদের, মোটামুটি দেখতে এরকমের কিছুটা হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করব যাতে আরেকটু সুন্দর লাগে। তো আমরা কি করব, আমরা ডিটেলস থেকে আমরা সোশ্যালে যাব, আমরা কিছু সোশ্যাল মিডিয়ার আইকন আমরা অ্যাড করব, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এরকমের। আমরা যদি ফেসবুকে অ্যাড করে দিই, এখানে শুধু ইউজার নেমটা দিলেই হবে, facebook.com সম্পূর্ণ না লিখলেও চলবে। যদি আমরা শুধু ইউজার নেমটা বসিয়ে দিই আমাদের আইডির, তাহলে হবে। আমি আমার পেজের ইউআরএল দিয়ে দিলাম। এখানে দেখুন ফেসবুকের ইউআরএলটা এসে গেল। তারপর যদি আমরা ইনস্টাগ্রামের ইউআরএলটা দিয়ে দিই, এরকম হয়ে যাবে। ধরুন দিয়ে দিলাম এরকমের, আমি অন্য কিছু দিয়ে দিলাম, ধরুন একটা লিঙ্ক আপনারা দিয়ে দেবেন এরকমের। তারপর টুইটারের আমরা দিয়ে দিলাম, এখানে আইকনগুলো এসে গেল। আপনারা আপনাদের ইউজার নেমগুলো এখানে বসিয়ে দেবেন, ইউজার নেমটা বসিয়ে দিলে এখানে এসে যাবে। তারপর আমরা ইউটিউবেরটাও দিতে পারি, এখানে এসে যাবেন। এখানে 5টা আইকন এসে গেছে, সোশ্যাল মিডিয়ার আইকন। তারপর আপনারা আরও কয়েকটা দিতে পারবেন, পিন্টারেস্টে দিতে পারবেন, বা এই শোমোড থেকে আপনারা আরও অনেক কিছু দিতে পারবেন। অনেক আইকন আছে, আপনারা যে ধরনের লিঙ্ক অ্যাড করতে চান সবগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ার সবগুলো দিতে পারবেন। তো আমি এই 5টাই রাখলাম। তারপর আমরা টেমপ্লেটে চলে যাব। টেমপ্লেট, এখানে 2 ধরনের টেমপ্লেট ফ্রিতে আমরা পাবো। এখানে উপরে লেখা আছে ফ্রি টেমপ্লেট, কোয়ালিটি হবে এইরকম, মানে আমাদের ডিজাইনটা হবে মোটামুটি এই রকমের, ক্লাসিক, হরিজন্টাল। ক্লাসিক দিলে অর্থাৎ এই রকমের, আর যদি হরিজন্টালে ক্লিক করি তারপর কীরকম হয় দেখুন, হরিজন্টাল দিলে এরকম হচ্ছে। আর নিচে অনেক আছে, এটা সবগুলো প্রিমিয়াম, এগুলো দিতে হলে আমাদের আপগ্রেড করে নিতে হবে, নচেত এগুলো দেবে না। আমাদের ফ্রিতে আমরা 2টি পাবো, অনেক রকমের আছে। এরকম একটা আছে, এটার জন্য তো আপগ্রেড করতে হবে, এটার লুকিংটা হবে এরকমের, আমরা জাস্ট দেখতে পারবো কিন্তু আমরা কাজ করতে পারবো না, এরকমের। তারপর উপরে আরও আছে, এরকমের অনেকগুলো আছে, এরকমের দেখা যাবে। আমরা ফ্রি যেগুলো আমরা সেগুলো নিয়ে কাজ করবো। ধরুন আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা এটাই রেখে দেব। তারপর আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে আমরা চাইলে এটার আমরা এখান থেকে লেখাগুলোর, অর্থাৎ আমাদের নাম, তারপরে টাইটেলের কালারগুলো আমরা অন্য কালার দিয়ে দিতে পারবো। এখানে টেমপ্লেট কালার আছে, আমাদের লাল চুজ করে দেই, দেখুন কী অবস্থা হয়। কোনো চেঞ্জ আসলো না, একটু দেখি। এখান থেকে হয়তো বা আমরা ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ফন্টটা আমরা তাহমা দিয়ে দিতে পারি, ফন্টটা একটু মানে ডিফারেন্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে আছে আরও কি আছে, সাইজ, ইমেজ লিঙ্ক, এগুলো সব পড়ো, এগুলো কাজ করা যাবে না। এসবে কালার পড়ো, এই কালারটা চেঞ্জ হচ্ছে না কারণ কালারটা পড়ো, এই জন্য আমাদের শুধু আমরা ফন্টটাই নিতে পারছি ফ্রিতে। ফন্ট এবং কালার এগুলো সব পড়ো, এগুলো আমরা পারবো না নিতে, যা আছে এরকমই থাকবে। আমরা যদি আরেকটা জিনিস করতে পারি, অ্যাপস থেকে আমরা এখানে কিছু ফ্রি আছে, অর্থাৎ আমরা এখানে চাইলে কিছু এরকমের যদি স্টাইল সাইন আপ, মানে যেটা মূলত আমরা সিগনেচার হিসেবে ইউজ করি, আমরা সেটা আমরা অ্যাড করতে পারি এখানে সিগনেচার হিসেবে। কয়েকটা আছে, 1টা 2টা 3টা, আপনারা এখান থেকে যে কোনো 3টা অ্যাড করতে পারেন। এখানে সাইজ আছে, অর্থাৎ এই সিগনেচারে স্মল, মিডিয়াম, লার্জ, স্মল, মিডিয়াম, লার্জ। যদি আমরা মিডিয়াম করে দিই একটু বড় হয়ে যাবে সাইজটা, লার্জ করে দিলে অনেক বেশি বড় হয়ে যাবে, আমরা স্মলটাই রাখি। তারপর আমরা অ্যাড করে দিই, যদি এখানে আমাদের সিগনেচারটা মোটামুটি অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, হ্যাঁ আমাদের সিগনেচারটা এসে গেছে, কিন্তু একটা সুন্দর একটা সিগনেচার এখানে হয়ে গেল অল্প দিয়ে ক্রিয়েট করা। আমরা চাইলে এখান থেকে আমরা এই ডিজাইনটা ভালো লাগে না, আমরা টেমপ্লেট থেকে আমরা হরিজন্টাল ডিজাইন, মানে টেমপ্লেটটা আমরা নিয়ে নেব। হরিজন্টাল টেমপ্লেটটা নেওয়ার পরে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমরা এখানে সম্ভবত কালার চেঞ্জ করছিলাম, হ্যাঁ এটা ওটাই পেয়েছে। যদি আমরা লাল দিয়ে দিই, লাল হয়ে গেছে, এই দেখুন এভাবেই মূলত। যদি আমরা এভাবে রাখি,
ধরুন আমাদের প্রত্যেকটা ইমেলে নিচে যদি আমি যদি কাউকে ইমেল সেন্ড করি, সর্বনিচে একদম বডি, মানে ইমেলের যে বডি অংশে সর্বনিচে এরকমের এটা থাকবে। খুব ভালো লাগে কিন্তু যখন যে কেউ ইমেলটা ওপেন করবে, যে ইমেলটা পাঠালো তার সম্পর্কে অনেক তথ্য এগুলো দেওয়া থাকে। আমরা অনেক সময় অনেক ইমেলই দেখি, অর্থাৎ অনেক সময় অনেক ইমেল দেখি এরকমের তাদের মানে ইমেলের নিচে এরকম তাদের একটা সিগনেচার সহ এরকম কিছু ইনফরমেশন থাকে, যেটা দেখতেও ভালো লাগে। তো আমরা এটা কিভাবে আমাদের ইমেলে সেট করব? ইমেল তো সেট করতে হবে এখান থেকে, এজন্য আমরা এখান থেকে সম্পূর্ণ এটা কপি করব। সম্পূর্ণ এটা কপি করতে হবে। সম্পূর্ণ কপি করার জন্য কি করতে হবে? আমরা এখান থেকে কপি করবো, এরকম ধরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। এবার এটাকে আমরা অ্যাড করে দেবো আমাদের ইমেলে। যদি আমরা জিমেলে চলে যাই, একটু ওয়েট করুন, আসতেছে। জিমেলে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে সেটিংয়ে চলে যাব। তার আগে আমি একটু জিনিস দেখাই, আমাদের এটাই কোনো সিগনেচার অ্যাড করা নেই। আমি যদি কম্পোজে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের এখানে কোনো সিগনেচার অ্যাড করা নাই। সিগনেচার অ্যাড করা থাকলে নিচে আসবে, একটু অপেক্ষা করুন, এখানে শো করবে এই অংশটায় টু সাবজেক্ট। এই তো মূল বডির নিচ অংশ, অর্থাৎ লাস্ট অংশে এখানে সিগনেচারটা শো করবে। তো এইটা আমরা শো করানোর জন্য সেট করে দিতে হবে পার্মানেন্টলি। এর জন্য আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে সেটিংয়ের ভিতরে আছে, আমরা এখান থেকে যদি সি ওয়াল সেটিংয়ে চলে যাই, সি ওয়াল সেটিংয়ে যেতে হবে। একটু নেট সম্ভবত একটু স্লো, এই জন্য মানে স্লো কাজ করতেছে, একটু ওয়েট করুন আপনারা। সেই ওয়াল সেটিংয়ে যাওয়ার পর তারপরে এরকম আছে, আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে আপনারা স্ক্রল করতে করতে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন, কোথায় গেল, সিগনেচার। এই সিগনেচার নামে একটা অপশন আছে, এখানে নো সিগনেচার নামে একটা অপশন আছে। যেহেতু আমাদের কোনো সিগনেচার ক্রিয়েট করা হয় না বা অ্যাড করা হয়নি, এই জন্য আমরা একটা ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা সিগনেচারটার নাম দেব। ধরুন মাই সেলফ নামে একটা সিগনেচার ক্রিয়েট করব। সিগনেচার ক্রিয়েট করলাম মানে আমাদের মানে টাইটেলটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা এই যে ডান পাশে ফাঁকা অংশ, এখানে আমরা যে কপি করেছিলাম সেইটা সম্পূর্ণ পেস্ট করে দেব। কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দিলাম, সম্পূর্ণ লেখাটা চলে আসলো। আবারও দেখাচ্ছি, এখান থেকে জিনিসটা কপি করতে হবে। উপর থেকে যেহেতু কপি, উপর থেকে হচ্ছে এরকম মার্ক করে তারপর কপি করে নেবেন। কন্ট্রোল সি ধরে কপি করে এখানে এসে এই ডান পাশে এবারে এই খালি জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এইখানে নিচে একটু আছে ফর নিউ ইমেল ইউজ নো সিগনেচার, এখানে মাই সেলফ দিয়ে দেবেন। আর অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, অর্থাৎ এটা হচ্ছে যখন কেউ আপনাকে ইমেল করবে, ইমেল পাঠাবে, তাকে যদি আপনি কোনো সময় রিপ্লাই করেন, ওই ইমেলের নিচে রিপ্লাই একটা অংশ আছে, ওই রিপ্লাই যদি করেন তখন যদি আপনি এটা সেট করে দেন তখন আপনার এই সিগনেচারটা চলে যাবে। আর প্রত্যেকটার ক্ষেত্রে যাবে। আর এক্ষেত্রে ইনসার্ট সিগনেচার বিফোর কোটেড টেক্সট ইন রিপ্লাই অ্যান্ড রিমুভ দ্য, যেহেতু আমরা যদি এইটাকে টিক দিয়ে দিই তাহলে এই মানে সিগনেচারের নিচে, অর্থাৎ ইমেলে যখন সিগনেচারটা অ্যাড হবে সিগনেচারের নিচে উপরে এরকম দুইটা এরকম ড্যাশ চিহ্ন থাকবে, ওই ড্যাশ চিহ্ন থাকবে না যদি আমরা টিকটা দিয়ে দিই। তো আমরা টিকটা দিয়ে দিলাম, এরপরে আর কোনো কাজ নেই, আমরা সেভ করে দেবো। সেভ চেঞ্জ, আমরা সেভ চেঞ্জ থেকে আমরা কি বললো, দ্য সিগনেচার ইজ টু লং প্লিজ টেক শর্টটা সিগনেচারটা বড় হয়ে গেল, সিগনেচারটা অনেক বড় হয়ে গেল। আমরা এই লাইনটা কমিয়ে দিই, কোনটা কমিয়ে দেওয়া যায়, ধরুন আমরা এই ওয়েবসাইটটা আমরা কমিয়ে দিই, ব্যাক স্পেস দিয়ে দিলাম, কেটে গেল। এরপরে দেখি সেভ হয় কিনা, ফ্রি তো এর জন্য। এবার সেভ হচ্ছে, আশা করি আমাদের ইমেলটা সেভ হয়ে গেছে, সিগনেচারটা সেভ হয়ে গেছে। যদি আমরা কম্পোজে ক্লিক করি দেখবেন নিচে আমাদের এসে গেছে। আপনারা যেহেতু আমি ওয়েব ডিজাইনার ইউথটেক আইটি, এখানে আপনারা এটা বাদ দিয়েও দিতে পারেন। তারপর আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, এই জন্য আর কি, ফ্রি তো এই জন্য আর কত দিবে। আমাদের যদি এখানে কেউ ক্লিক করে, আমি এটা পাঠাই দেখি কীরকমের। ধরুন আমি কম্পোজ করে আমি কাউকে ইমেল একটা পাঠাই, ধরুন আমার অন্য একটা ইমেইলে আমি পাঠাই এই ইমেলটা, তারপর দেখুন কী অবস্থা হয়। আমার এই ইমেলটা আমি পাঠাই, সাবজেক্ট দিলাম
পার্সোনাল, ধরুন পার্সোনাল। তবে এখানে আমি কিছু লিখলাম, হাই হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ জাস্ট লিখলাম, জাস্ট আর কিছু না, হাই হোয়াটসঅ্যাপ। সাপোজ এভাবে আমি কিছু লিখে দিলাম, নিচে অনেক কিছু ইনফরমেশন থাকতে পারে এখানে। তারপর যদি আমি এটাকে ইমেল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তারপর আমি যদি এখানে সেন্ড করে দিই, সেন্ড, মেসেজ সেন্ড হয়ে গেল। আমি যে ইমেল আমি পাঠিয়েছি সেই ইমেলটি যদি আমি চেক করি, দেখি এখানে আসছে কিনা। একটু রিলেট দিয়ে দিই, এটা আমার অন্য একটা সিঙ্ক, একটু সময় লাগবে হয়তো বা। দেখি ইমেলটা কোথায় গেল, আসতে একটু সময় লাগবে যদিও। এখান থেকে ইমেল সেন্ড তো হয়েছে অবশ্যই। আমরা সেন্ডে ক্লিক করে দেখি ইমেলটা গেছে নি। হ্যাঁ, ইমেল গেছে অলরেডি। আমরা যেটা ওপেন করি, ওপেন করে আমি দেখতে পারবো মূলত এরকমের। আমি ইমেল পাঠানোর পর এরকমের শো করবে, অর্থাৎ এই লেখাটা, তারপর লেখার নিচে এরকম সিগনেচার। যদি কেউ আমার ফেসবুকে ক্লিক করে, তাকে ফেসবুকে নিয়ে যাবে, তাকে ফেসবুকের ভিতরে নিয়ে গেল, অর্থাৎ ওই যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটার ভিতরে কিন্তু নিয়ে গেল, ফেসবুকের ভিতরে নিয়ে গেল এরকমের। এটি হলো ইমেল সিগনেচারের মূল কাহিনী। তারপর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে খুব সুন্দর, মানে লুকিংটা খুব ভালো লাগে, প্রফেশনাল ভাব। এখানে একটা সিগনেচার, এজন্য আর কি। এবার দেখি চেক করে আসছে কিনা, না আসলেও সমস্যা নেই, জাস্ট দেখানোর জন্য কিভাবে অর্থাৎ এই মেল সিগনেচারটা কাজ করে। হ্যাঁ, এখানে আসছে, দেখুন এখানে লুকিংটা এরকমের, খুব সুন্দর লাগে না? অবশ্যই লাগে। তো এইভাবে আপনারা ইমেল সিগনেচার, এটা আপনাদের ইমেইলে আপনারা অ্যাড করে নিতে পারবেন, দেখতে প্রফেশনাল লাগবে। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ওখানে। তো এটাই ছিল, অর্থাৎ এই যে ইমেল সিগনেচার কীভাবে তৈরি করতে হয়, আপনারা আপনাদের ইমেইলে এটা সেট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও।